তো আপনি যদি নেককার একটা সন্তান চান, নেককার স্ত্রী পাওয়ারও দরকার আছে না নাই? আপনার স্ত্রী যদি নেককার হয়, দেখবেন এদের পেট থেকে আল্লাহওয়ালা বেরোবে। আর আপনার স্ত্রী যদি স্টার জলসা, কিরণমালা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, দেখবেন এদের পেট থেকে বেরোবে চাঁদাবাজ, এদের পেট থেকে বেরোবে সন্ত্রাস, পিচ্চি হান্নানের মতো কুখ্যাত ডাকাত, ঠিক কিনা? এজন্য আমরা যদি ভালো সন্তান চাই, ভালো স্ত্রী পাওয়ারও দরকার আছে না নাই? যারা এখনো বিয়ে করো নাই, এখানে তো অনেক ইয়াং ছেলে তোমরা আছো, তোমাদের প্রতি আমার প্রথম নসিহত হচ্ছে, প্রিয় ভাই আমার, বিয়ে যেহেতু করতেই হবে টুডে অর টুমরো, আমরা সবাই নেককার স্ত্রী বিয়ে করব ইনশাআল্লাহ। পড়েন কি আমরা নেককার স্ত্রী সবাই চাইতো নাকি? একটা আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। নেককার স্ত্রী হলে ভাই তোমার ঘরটাই জান্নাত। তোমাদেরকে দিয়ে আজকে আলোচনা শুরু করি। তোমার স্ত্রী যদি নেককার হয়, তোমার ঘরটাই জান্নাত। আর তোমার স্ত্রী যদি খারাপ হয়, ওই প্যান্ট শার্ট পরা ডিজে হিপ হপ স্টাইলের মেয়ে হয়, তোমার ঘরেই চলবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কিনা? তোমার স্ত্রী যদি ভালো হয়, প্রত্যেক দিন তোমার 14ই ফেব্রুয়ারি। আর তোমার স্ত্রী যদি খারাপ হয়, প্রত্যেক দিন তোমার 25শে মার্চের কালো রাত। 25শে মার্চের সেই কালো রাতের কথা মনে আছে তো নাকি? কি বিভীষিকাময় একটা রাত। সেই রাতটা আমাদের জীবনে ফিরে আসুক আবার। আমরা কি এটা চাই? তো আমরা যদি এটা না চাই, তাহলে আমাদের নেককার স্ত্রী বিয়ে করার দরকার আছে না নাই? আরেকটা কথা মনে পড়লো, বলবো নাকি? ভাই আপনাদের আওয়াজ টাওয়াজ একবারেই নাই। বলবো আরেকটু জোরে বলতে হবে, বলবো। স্ত্রী নেককার চাইলেই কিন্তু খালি হবে না, নিজেকেও নেককার থাকার দরকার আছে না নাই? প্রিয় যুবক ভাই আমার, তুমি যদি 5টা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করো, তোমার বউ দেখবে 10টা ছেলের সাথে প্রেম করে তোমার ঘরে এসেছে। তুমি 10 ঘাটের পানি খেয়ে আসলে, তোমার বউ দেখবে 20 ঘাটের পানি খেয়েছে, ঠিক না? কারণ যে যেমন তার জীবন সঙ্গীও। আল্লাহর চাইতে বড় ইনসাফকারী কেউ হতে পারে? তুমি ভালো থাকলে তোমার স্ত্রীও ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই আমার, আমরা যদি নেককার সন্তান চাই, তাহলে সন্তান নেককার পাওয়ার আগে আমাদের নেককার স্ত্রী লাগবে, ঠিক কি না? তাহলে যারা এখনো বিয়ে করো নাই, তোমাদের প্রতি আমার নসিহত হচ্ছে, বিয়ে করার সময় আল্লাহওয়ালা দিনদার মেয়ে দেখে আমরা বিয়ে করব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কই দেখি বিয়ে করো নাই কে কে তোমরা এখনো? হাই হাই, তোমাদের কারো বউটও নাই? এই শীতকাল পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে করতে পারো নাই? আল্লাহ এদের সবাইকে তুমি রূপবতী, গুণবতী, নেককার স্ত্রী দান করো, পড়ি আমিন। বিয়ে করে নিও ভাই, অল্প বয়সে বিয়ে করাই ভালো। আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আবেগের বয়সে বিয়ে করাই ভালো, বিবেকের বয়সটা ভালো না। বিবেকের বয়সে অনেকের দেখবে বিয়ের আগ্রহই চলে যায়, ঠিক কি না? আমাদের সমাজ আমাদেরকে যেগুলো শিখায় সব কিন্তু আমাদের কল্যাণের জন্য না। অনেক সময় দেখবে সমাজের লোকেরা নিজেদের স্বার্থে তোমাদের ক্ষতি হলেও তাদের কোনো পরোয়া করে না। আজকে তুমি যাদের কথা শুনে মনে মনে ভাবছো যে আগে এস্টাবলিশ হয়ে নেই, আগে নিজের পায়ে দাঁড়াই, এরপরে বিয়ে করব, কিন্তু আল্লাহ না করুক এমনও হতে পারে ভাই, কথাটা খারাপ শোনা যেতে পারে, বাট এটাই বাস্তবতা। তুমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তোমার অনেক কিছু নাও দাঁড়াতে পারে। তখন তুমি কি করবা বলো? যেই বাবার কথা শুনে তুমি এখনো বিয়ে করছো না, তোমার ফ্যামিলিতে প্রবলেম হলে তোমার বাবা কিন্তু এই দায়ভার কাঁধে নিবে না। যেই সমাজের লোকজন তোমাকে বলছে আগে নিজের পায়ে দাঁড়া, এরপরে বিয়ে করবি, বউরে কি খাওয়াবি, সে কিন্তু তোমার বিপদের দিনে তোমার পাশে দাঁড়াবে না, ঠিক না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, পাগলও নিজের ভালো বুঝে। এজন্য তোমাদের প্রতি আমার আগ্রহ, আমার আজকে নসিহত হচ্ছে, নিজের ভালোটা বুঝবে ইনশাআল্লাহ। সময় মতো বিয়ে করে ফেলো। আমি প্রায় বলি যে বিয়ে কখনো আমাদের সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বিয়ে করেছিলেন 18 বছর বয়সে। কত বছর বয়সে? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কি একজন সফল রাষ্ট্রনায়ক না? তো উনি যদি 18 বছর বয়সে বিয়ে করে সফল হতে পারে, আমরাও পারবো কি পারবো না? যাদের বিয়ের বয়স হয়ে গেছে, প্রয়োজনে বাড়িতে আবদার করো। এই তো আমরা পাকিস্তানের একটা নিউজ দেখলাম, একটা ক্লাস 7 এর ছেলে বাড়িতে আবদার করেছে যে আমাকে বিয়ে না দিলে আমি স্কুলেই যাব না। দেখছো এটা? তো বাড়ির লোকজন বলে যে তুই ক্লাস 7 এ পড়িস, বয়স 13, কারে বিয়ে করবি?
বলে যে আমার গার্লফ্রেন্ড আছে। ক্লাস 7 এর ছেলের গার্লফ্রেন্ড আছে। ওই যে বলে না আছে বোকা। বাংলাদেশের অবস্থা তো আরো সিরিয়াস। ক্লাস 5-এই দেখবো অনেক সময় ঠিক হয়ে যায়, এ খবরদার ওইটার দিকে তাকাবি না, ওইটা আমার। বলে বলে ক্লাস 5-এ থাকতেই ভাগ বাটোয়ারা শেষ, এইটা আমার ওইটা তোর, খবরদার আমারটাই হাত দিবি না, বলে না? তো ক্লাস 7 এর ছেলে বিয়ের জন্য আবদার করেছে, ফ্যামিলির লোক বলে কারে বিয়ে করবি? বলে আমার গার্লফ্রেন্ড আছে তাকে বিয়ে করব। তো তোর গার্লফ্রেন্ড আবার কে? ওর গার্লফ্রেন্ড হচ্ছে ক্লাস 6-এ পড়া একটা মেয়ে যার বয়স 12, ও হচ্ছে তার গার্লফ্রেন্ড, ওকে সে বিয়ে করবে। তো ফ্যামিলির লোকজন মনে মনে ভাবলো যে এখন তো যেহেতু রিলেশন করেই ফেলছে, বিয়ে যদি না দেই 2 দিন পরে দেখব আমার ছেলে আর ওই মেয়ে পার্কের এক ঝোপে ঝাড়ে গিয়ে প্রেম করতেছে, ঠিক কিনা? তো এর চেয়ে ভালো বিয়ে দিয়ে দেই, 2 দিন পরে লিটনের ফ্ল্যাটে ধরা পড়বে, আবি যাবি, মান সম্মান যাবে, এর চেয়ে ভালো বিয়ে দিয়ে দেই। তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, এখন তারা একসাথে স্কুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই যে এই কালচার আমাদের বাংলাদেশেও আনার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা পড়ি আমিন। আর শুরুতেই আমি গার্ডিয়ানদেরকে বলি, প্রিয় বাবারা যারা এসেছেন, আঙ্কেল আন্টি যারা শুনছেন, আপনাদের ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেরকে বিয়ে দিয়ে দিয়েন, পারবেন তো ইনশাআল্লাহ? অনেক বাবা মা ভয় পায়, আমি বলি বাস্তবতাটা বলি, অনেক বাবা মা ভয় পায়, বলে যে এই আমার ছেলেকে যে বিয়ে দিতে বলতেছেন হুজুর, আমার ছেলে তো বউয়ের দায়িত্ব নিতে পারবে না। বলে বলে এটা বলে না যে হুজুর ছেলেকে যে বিয়ে দিব, ছেলে তো বউয়ের দায়িত্ব নিতে পারবে না। আঙ্কেল আপনি হয়তো জানেনই না, আপনার ছেলে হয়তো খোঁজ নিয়ে দেখেন 2-3টা মেয়ের দায়িত্ব অলরেডি নিয়ে রেখে দিয়েছে। নিয়মিত ওদেরকে ফ্লেক্সিলোড করে দেয়, বিভিন্ন দিবসে ওদেরকে গিফটও দেয়, ঠিক কিনা? এজন্য প্রিয় বাবারা যারা এসেছেন, অবস্থা ভয়াবহ। এখন এই যে ফ্রি মিক্সিং এর যুগ, স্কুলে একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করছে, আপনি যতই বলেন বাবা প্রেম করো না, প্রেম করো না, কিন্তু ওকে তো সবসময় শয়তান ধোকা দেয়, ঠিক কিনা? পাশে এতগুলা মেয়ে থাকে যারা কলেজে যায়, কি একটা অবস্থা। এজন্য কম বয়সে বিয়ে দিয়ে দেন, আপনার ছেলেকে সফল বানাবে কে? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।